আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে বলেছিলেন স্কেল দিয়ে এবং ফিতার মাপে যাতে গরুকে ওজন করে দেখাই। তো সব গরুকে এভাবে করা মানে সম্ভব তো না, আপনারা নিজেও বুঝতে পারতেছেন। এই গরুটাকে অলরেডি স্কেলে আমি মাপ দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, কিন্তু গরুটাকে তো চিনতে পারছেন যে স্কেলে ওই দিন যখন মাপ দিই, এখন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওজন কতটুকু হয়েছিল, 172 কেজি। এখন আমি ফিতা দিয়ে মাপ দিব, ফিতা দিয়ে মাপ দেওয়ার পর তার ওজন কতটুকু আসে এটা আমরা দেখবো। এখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। এখন আমরা এটাকে ফিতা দিয়ে মাপ দিব। তো ফিতা দিয়ে মাপ দিলে এটার ওজন কতটুকু হচ্ছে দেখি। এই যে দেখেন, এই জায়গায় একটা হাড় আছে, যদি আমি ভালোভাবে আপনাদের দেখাই, এই যে দেখেন, এই যে হাড়ের মাথাটা আছে না, এই একেবারে মাথায় না, এই যে মাথার মিডিলে, এই যে এই জায়গাটাতে, এই জায়গা থেকে আবারও দেখাই, এই যে হাড়ের এই যে ভি হাড়টা দেখেন, এই যে একটা ভি হাড়, এই ভিটা যে আছে এই ভিটার মাথায় না, ভিটা থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এই যে এই জায়গাটায় মিডিল পয়েন্টটাতে এখানে ধরলাম। ধরার পর এই যে দেখেন পেছনে ধরলাম, ধরার পর এই যে দেখেন পরে 52 আসছিল, এখন 53 আসলো, আসাটাই স্বাভাবিক, গোটা হয়তো বা বাঁকা হয়েছিল, তো আমি এই 53 ধরলাম, এইটাই সঠিক মাপ। তো 53 ইঞ্চি, এই যে দেখেন 53 ইঞ্চি। এখন এটা আমি বুকের ব্যাটটা মাপ দিব। বুকের ব্যাটটা মাপ দেওয়ার জন্য আমাকে ওকে পুরো বুকের মাপটা আগে নিতে হবে। যারা ফিতা দিয়ে মাপ দিতে জানেন তারা তো জানেন, যারা জানেন না এখানে শিখেও নেন, এখানে আমি আপনাদের দেখাই দিব কিভাবে মাপতে হয়। তো এই যে দেখেন, একটু কাছ থেকে দেখাও, 59 ইঞ্চি। এখানে কোনো কিন্তু মানে আপনাদের কি বলবো, একেবারে টান টান করে কোনো বেশি ধরা হয়নি। আবারও দেখে, অনেকে বলতে পারেন যে ভাই আঙ্গুল ভিতরে ঢুকায় রাখেন নাকি। এই যে দেখেন একেবারে এই পর্যন্ত আসছে, ভালোভাবে দেখেন এই পর্যন্ত আসছে, একেবারে টান টান করে নিছি, মানে এর থেকে টাইট করা সম্ভব না। এখন ইঞ্চিটা যদি আমি এখানে দেখি, পুরো 5 ফিট, অর্থাৎ এখানে আমরা পাইলাম 5 ফিট, ওইখানে পাইছি আমরা 53 ইঞ্চি। এখন গরুর ফিতা দিয়ে ওজন মাপার যে পদ্ধতিটা সেটা হলো, এই যে আমরা লম্বাটা যে পাইলাম, এই লম্বাটা আমরা একবার নিব, নেওয়ার পর এই বুকের যে ব্যাটটা পাইলাম এটা আমরা দুইবার নিব, নিয়ে এটা আমরা গুণ করব। তো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যেটা কাজ সেটা হলো, আমি যদি আপনাদের দেখাই, এই যে আমি এই লম্বাটা পাইছি 53 ইঞ্চি, 5 3 53 গুণন এই যে এই বুকের ব্যাটটা 5 ফিট, অর্থাৎ 60 ইঞ্চি আমি পাইছি, গুণন 60। আবারও আমার যে কাজ, গুণ, আবারও এই যে এটা পাইছি এটা 60, এই যে 60। তাইলে আমার কি হইলো, এই যে লম্বাটা আমি একবার মাপলাম, মানে একবার তুললাম ক্যালকুলেটরে, তুলে আমি একটা গুণ দিলাম, দেওয়ার পর এই যে বুকের ব্যাটটা 60 ইঞ্চি এটা দিলাম, দেওয়ার পর আবারও গুণ দিলাম, দিয়ে এই যে বুকের ব্যাটটা আবারও দিলাম 60 ইঞ্চি। এটা এখন আমি ভাগ দিব 6 6 0, অর্থাৎ 660 দিয়ে। আমার যে মূল কাজ আবারও শুনিয়েন, এই যে লম্বাটা একবার আমাকে নিতে হবে, নিয়ে এই লম্বার সাথে গুণ করতে হবে বুকের ব্যাটটা, এই যে এইটা পাইলাম বুকের ব্যাটটা, এইটা দুইবার, অর্থাৎ লম্বা গুণন বুকের ব্যাট গুণন বুকের ব্যাট ভাগ 660। তো 660 দিয়ে ভাগ দিলে আমার এখানে ফলাফল আসতেছে 289 কেজি। গরুর ওজন হলো 272 কেজি, এখানে আসলে 289 কেজি, অর্থাৎ 17 কেজি ওজন বেশি দেখাইলো। ফিতাতে বেশি দেখায়, ফিতাতে কম দেখায় না। ফিতাতে আবার মোটা গরু গিয়ে কমে যায়, যেটা আমি কুরবানিতে আপনাদের দেখাইছিলাম যে মোটা গরু ফিতাতে গিয়ে কমে যাচ্ছে, বাট শুকনো গরু ফিতাতে গিয়ে বেড়ে যাচ্ছে। কাজে ফিতা দিয়ে শুকনো গরুর একুরেট ওজন পাওয়া যায় না, মোটাটা অনেকটাই পাওয়া যায়। মূল কথা, ফিতা দিয়ে ওজন মাপলে আপনি নিখুঁত ভাবে যদি করতে পারেন, মোটামুটি 10 15 কেজির একটা গ্যাপ থাকে, অন্তত আইডিয়াটা নিতে পারবেন। মানে ফিতা দিয়ে আপনি নিখুঁত কোনো ওজন পাবেন না, বাট একটা মোটামুটি ধারণা নিতে পারবেন। যেমন এটার ওজন 272 কেজি, ফিতা দিয়ে আমরা পেলাম 289 কেজি, 17 কেজি কম বেশি। তো অন্তত আপনি যদি এটাকে কিডনির ট্যাবলেট দেন বা ঔষধ খাওয়ান বা খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনি অন্তত একটা ধারণা পেতে পারতেছেন, মানে যে এটাকে কতটুকু খাবার দিবেন, কয়টা কিডনির ঔষধ দিবেন, কয়টা ট্যাবলেট দিবেন, অন্তত ওষুধ খাওয়ানোর ধারণাটা আমরা খুব সহজে পাই। কাজে একুরেট না হলেও যেটা আছে এটা দিয়ে আমরা আমাদের দৈনিক কাজগুলো চালিয়ে নিতে পারবো খামারে। তো এইভাবে আমরা ফিতার মাপ দিব। এবং আপনারা যারা জানতে চাইছিলেন ফিতা এবং স্কেলের মাপের তফাৎ কতটুকু হচ্ছে, ঠিক এতটাই হচ্ছে। স্কেলে ছিল 272 কেজি, ফিতা দিয়ে আসলো 289 কেজি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।